হয় বুঝছি, এখন তুমি কি মিটিং করবা করো। তোরা তো জানিস যে ওই যে ভেটা গায়ে ফিরে এসে আমাকে দল নিয়ে নানান কথা কয়ে বেড়াচ্ছে, উস্তাদের নিয়ে খুব চিন্তার মধ্যে আছে। কই মুই তো বেটা বাইরে কোনো নানান কথা কইতে শুনি নাই, খামাখা একটা লোকরে তো দোষ দেওয়ানোর কোনো মানে নেই। তুই তো ব্যাটার পক্ষে কথা কবই, ব্যাটার সুন্দরী বউর সাথে গল্প করার চান্স পাইছু যে। এবার তুই ভেটার বাড়ি যাস না কেন? তুমি ভ্যাটার বাড়ি যাইবেন, ভ্যাটার সাথে রীতিমতো উঠা বসা শুরু করেছে। ভ্যাটার বউর সাথে ভাবি কয়ে একেবারে গল্লে মূল্যে পড়তেছে না। তুই ফালতু কথা কথা, হ্যাঁ ফালতু কথা কথা, তুই মানুষের চরিত্র নিয়ে কথা কও বেটা। ফালতু কথা, তুই ভ্যাটার বাড়ি যাইস নি? হ্যাঁ যাই। তুই বুকে হাত দিয়ে তো যাইস নি? হ্যাঁ যাই, তা কি হয়েছে? মুই তো যাই দাদির দ্বারা, হেমরে ভালো ঠাই লেগে যাই। চল কি? তুই যে ভেটার বাড়ি যাস, উস্তাদ কি সে কথা জানে? তুমি কও কি শুটকাবে, এটা কি ওস্তাদের জানানোর মতন বিষয়? আর তুমি হিরুর কথা বিশ্বাস করো? ওই জহর কইকে দাগা দিয়ে চলে গেছে তো, আর মাথা আউলে গেছে। তুই জোরে কি কথা কবি না কই দিছিস? কে জহর কি তোমার কওলা করা দলিল করা জহর? হ্যাঁ জহরের লোক কথা কথা যাইবে না বেটা। তুই নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিচ্ছিস, আমি কই দিচ্ছি। টাড়াস করে একটা সোপাল তুমি এখন দাঁত সব পরিয়ে দেবে। হিরু এটা ফাজলামি করে বেটা। ও কিছু কইও। চরিত্র লইয়ে কথা কয়, এরা গেডি ধরিয়া কল বটটা করে ভাঙি গেলাম। এই আরেকটা কথা বলে তো আমি উস্তাদকে জানাতে। ওকে কেউ বাড়ি যাইতে না। আচ্ছা নুরু আইছিল নাকি বাড়ির উপর শোনা? কোসে নূর কি বাড়ির উপরে আইছিল শোনা? না হ, তার বাড়ির ভিতরে ঢুকে ন আন্নের নাম ধরে বাইরে খায় ডাকতেছিল। আম্মা কছিল যে আন্নের বাড়িতে নেই, আর চলে গেছে। নুরু ছাড়া তোমার কিরাম মনে হয়? আই কেমনে করে কইতাম, আই কি তার বেশি দিন হয় চিনিনি। মেয়ে মানুষ একবারই যুবক ছাউল পালেক দেখলি কবের পরে তার স্বভাব চরিত্র কিরাম সেটা কি মনে করো আমি বুঝতে পারি না? ও আনে সবার সহিতের কথা জিজ্ঞেসেন, আর তো মনে হয় বালাই কোনোদিন আর দিকে চোখ তুলি রানেন, বাবির মতো সম্বন্ধে ছাড়া কথাও কয় না। সমস্যা তো সিডা না। এটা কেমন আছু? তোর বউয়ের দেখবার আসলাম। এই এটা তো কি ধরনের স্বভাব? হ্যাঁ এখন দাঁড়া, একটা বিয়ের তো মানুষের বাড়ি বলা নেই কওয়া নেই, হুঠাট করে ঢুকে পড়িস, এটা কোন দেশি ভদ্রতা? হ্যাঁ বসো না, তুমি যাও ঘরের মধ্যে যাও। এখানেই টাকা দিয়ে গেছিলাম তো, হঠাৎ মনে হলো আসি যখন পড়েছি তোর বউটাকে এবার দেখে যাই। সবাই বলা কওয়া করতেছে এবার তো ফাইন বউ বিয়ে করে আনিস। চুপ চাপার বসে থেকে কি হবি? আমার যা কথা উস্তাদে কয়ে দিকে, উস্তাদ যেটা ভালো মনে করে করবি। শুটকা ভাই, তোমার লগে মোর দু একটা কথা আছে। এতক্ষণ ঝগড়াঝাটি করে কথা শেষ হয় নাই? না হেরা না, কথাটা একটু গোপন। এখন এটা তো ব্যক্তির সামনে কওয়া যাবে না, একটু একলাকলি করতে হবে। এই রই, তুই যা হাট, আমি আসতেছি, যা। কদেই কি তোর গোপন কথা ক? না মুই তো এখন তোমার মধ্যে একটা বিদেশি মানুষ, তোমরা এখন মরে যদি ভালো না ঠাও মুই কি করবো? মনে হয় যে তুমি মোর উপর একটু গোসা। মোট কথা তুমি মনে হয় মোরে সহ্য করতে পারো। এইটা যদি বুঝে থাকিস তুই তো নিশ্চয়ই বুঝিস যে তার যথেষ্ট কারণও আছে। বুঝি সুটকা ভাই, এখন আমি কি করবো তুমি কও? তোমার বউ গহর, এ যদি সব সময় আমার ডিস্টার্ব করে, তো মুইও তো একটা মানুষ, মুই মনটারে বাঁধতে রাখি কিভাবে কও দি? একটা দিন হেমরে না দেখলে
মান অভিমান রাগ হয়, তোমার কথা ইয়ে কয়, তোমার কথা কয় তুমি লুচ্চা বলে, তুমি বলে লম্পট, এইসব আবি যাবি কথা। মোরা তো ভাইবে, মোরা একলগে আছে। মুই বুঝি সুটকো ভাই, তোমার কষ্ট লাগে এটা মুই বুঝি, কিন্তু মুই কি করবো কও? মুই তো বাহ, চাকুটা তো ফাইন তোর বেটা, কোন থেকে কিনেছু? আমার তো সব কিছুই ফাইন, তাই না? হ্যাঁ, আমার বউ ফাইন, আমার চাকু ফাইন, তাহলে আমি তো করে গেছে খারাপ, তাই না? এ সে কথা আমি কোনদিন কইছি? কইস নাই, আবার কবের তো ছাড়িছো নাই। আচ্ছা তুই এখন যা, আমার কাম আছে, যা যা। তোর বউটা তো ঠিক মতো দেখাই হলো না। এই কইলাম যে এখন আমার বউ দেখা হবি না। আমার বউ এখন নর্মাল ড্রেসে আছে, সাজগোজ ছাড়া বউ দেখে নাকি? কে রে, তোকে যে যাবার করলাম তুই শুনিস না? না মানে আমি আসলে আইছিলাম একটা অন্য কামে। ইয়ে কথাটা কতি লজ্জাও করতেছে দোস্ত। বুড়া বয়সে আবার কথা কতি লজ্জা করে কেন? কি কবি তাড়াতাড়ি কয়ে যা। না মানে সেদিন হিরু সেক্রেটা বিয়ে নিয়ে এমন করে অপমান করে কথা কইলো, তারপর থেকে মনে হচ্ছে যে বিয়ে করে ওর একটা দাঁত ভাঙা জবাব দিয়ে দিই। আমি কার কাছে কথাটা কই? তুই আমার ছোটবেলার বন্ধু, তুই যদি একটু সাহায্য করিস তাহলে আমার উপকার হয়, বুঝছিস? তোমার আবার এই বুড়ো বয়সে বিয়ের শখ সাকান দিল কে? হ্যাঁ দোস্ত, তোমার সাথে কিন্তু বয়সের কিন্তু আমার বেশি পার্থক্য নাই। এই বংশধরাই আমার চুলটা একটু বেশি পেকে গেছে। যদি দাড়ি শেভ করিয়া চুলে কলপ দিয়ে নেই দোস্ত, সেই জন্যই তো দোস্ত তোমার কাছে আসা। বিয়ের ব্যাপারে তোমার মতো জ্ঞানী তো আর কেউ নাই দোস্ত। আচ্ছা ঠিক আছে, দেখি চিন্তা ভাবনা করে দেখি। খুব নিশ্চিন্ত হলাম দোস্ত, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে কামটা হবি দোস্ত। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আর শোনে, ওই মা যদি তোর দোকানে যায় চাল ডাল তেল মেল কিছু চাই, হ্যাঁ। তো দিয়ে দিস, আর খাতায় লিখে রাখিস। তোর বিষয়টা আমি দেখতেছি, আমি খুব সিরিয়াসলি ভাবতেছি। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি সব দিয়ে দেবো। আচ্ছা যা যা যা, তুই যখন যা। আচ্ছা দোস্ত। আরে শোন, বাড়ির পরে আসলে আবার শব্দ টব্দ করে ঢুকিস। Mama, ওঠ।